একটা বিশেষ একটা তাৎপর্য থাকে বাবা। এই দেহটার তাৎপর্য কি? কুকুরেরও দেহ আছে, বেড়ালেরও দেহ আছে, শৃগাল, কুকুর, কীট পতঙ্গ সবারই দেহ আছে, কিন্তু মনুষ্য দেহটার একটা বিশেষ তাৎপর্য আছে। যা এই যে আমার ডান দিকে যে বাজাচ্ছে, এই যে এর নাম রাজু, আজকে এত সুন্দর করে বাজাচ্ছে কেন না, তার কাকা শ্বশুর সামনেই বসে আছে। এটা হচ্ছে এখানকার সে জামাই, তার শাশুড়ি শ্বশুরকে দেখানোর জন্য হরি বল সে লেগে পড়েছে। তাহলে এটা একটা তাৎপর্য আছে। আর এই যে যিনি ক্যাসিও বাজাচ্ছে হচ্ছে এখানকার শালা বাবু। এই যে সত্যি শালা না শালা বাবু সম্পর্ক বুঝতে পারছি না। আমার সম্পর্কে এরা দুজনেই ছেলে হয়, আমাকে ধর্ম মা করেছে, তাই একটা তাৎপর্য, একটা ঘটনার তাৎপর্য। রাধে রাধে। অন্যান্য জায়গায় যদি একটু ত্রুটি হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, এখানে শ্বশুর বাড়িতে কিচ্ছু করছে না, এটাই হচ্ছে তাৎপর্য। এই দেহটার তাৎপর্য কি না, এই দেহটা দিয়ে ভগবত ভজন হয়। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। বলে কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যাম, দেখো জয় রাধে বলে, আহা বংশী ধ্বনি করে শ্যাম, জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম, জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, আহা কোনে কমলে কমলিনী, ওরে কোন কমলে কমলিনী, বলো কোনে কমলে কমলিনী, ও বলো কোথায় থাকে সখী, আমি তত কথা শুনবো বলে মনে আছো, তত কথা শুনবো বলে মনে আছো, তত কথা শুনবো বলে মনে আছো, আমি তত কথা শুনবো বলে মনে আছি, আমি তত কথা শুনবো বলে মনে আছো। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, মনে কানে তত কথা শুনবো বলে মনে আছো, আমি তত কথা শুনবো বলে মনে আছো, আমি তত কথা শুনবো বলে মনে আছো। বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন অর্জুনকে, বলছে আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে, কিন্তু এক বছর এক একজনের ঘরে থাকবে। 1 বছর যুধিষ্ঠির ঘরে, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, 1 বছর নকুল, 1 বছর সহদেব। কিন্তু একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে দ্রৌপদী যখন যার ঘরে থাকবে, সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায়, তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে।
12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে, 12 বছর পরে আবার ফিরে আসবে। যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায়। একদিন ঘটনা চক্রে দ্রৌপদী দুপুর বেলায় তার স্বামী যুধিষ্ঠির ঘরে আছে, স্বামীর সেবা করছে, পা টিপে দিচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চরণ সেবা করছে। অর্জুন বাগানে আছে নিজের কাজে। এমন সময় এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, চিৎকার করতে করতে বলছে, বাঁচাও আমায় বাঁচাও বাঁচাও, অর্জুন বাঁচাও বাঁচাও বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও আমায় বাঁচাও, আমায় আমায় বাঁচাও অর্জুন। অর্জুন বললেন, হে ব্রাহ্মণ দেবতা, কি হয়েছে আপনার? আপনি কাঁদতে কাঁদতে হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে আসছেন, কি হয়েছে, সমস্যাটা কি? বললেন, আমার ঘরে একটা গাভী মাতা ছিল, আমি তাকে রেখে দিয়ে অন্য একটা কাজে বেরিয়েছিলাম, এসে দেখছি একটা বাঘ আমার গাভীটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তুমি আমার গাভী মাতাকে বাঁচিয়ে দাও অর্জুন। ওই গাভী মাতা ছাড়া আর আমার কোনো অবলম্বন নাই, আমার একমাত্র বাঁচার অবলম্বন হচ্ছে ওই গাভী মাতা। তুমি আমার গাভী মাতাকে বাঁচিয়ে দাও অর্জুন, তুমি বাঘের মুখ থেকে ছাড়িয়ে এনে দাও। অর্জুন বললেন, দেখুন আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু একটা সমস্যা আছে। কি? বলে যে গান্ডীব ধনুকটা, আমার যে গান্ডীব ধনুক, সেটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে সেই ঘরে গান্ডীব ধনুকটা রয়ে গেছে। এখন আমি যদি বিনা অনুমতিতে ঢুকে যাই, আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, ও তাহলে তুমি তোমার স্বার্থের জন্য আমার গাভী মাতাকে তুমি বাঁচাবে না? তুমি না অর্জুন ক্ষত্রিয়? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে ব্রাহ্মণকে সাহায্য করা, ব্রাহ্মণকে সাহায্য করা, তার সেবা করা, তাকে তুষ্ট করা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। তুমি আমার গাভী মাতাকে রক্ষা করবে না, শুধু তোমাকে 12 বছরের নির্বাসন যেতে হবে বলে। অর্জুন সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে না অনুমতি না নিয়ে সোজা ওই ঘরে ঢুকে আর গান্ডীব ধনুকটাকে নিয়ে ছুট দিলেন, আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। বাঘকে হত্যা করে গাভী মাতাকে ফিরিয়ে দিলেন, ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন আমি নিয়ম ভঙ্গ করেছি, তাই দাদা যুধিষ্ঠির কাছে হাত জোড় করে দাঁড়িয়েছে। বিদায় বিদায় দাদা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্ম ভূমি আমি চলে যাই, ও মায়া আমি চলে যাই। দাদা তুমি আমায় আদেশ দাও, আমি 12 বছরের জন্য নির্বাসনে বেরিয়ে পড়ি। যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, ওরে ভাই, ওরে তোর কোনো অন্যায় নয় ভাই, তুই কোনো দোষ করিসনি, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা নিয়ম আমরা তৈরি করেছি, আর সেই নিয়ম যদি আমরা পালন না করি তাহলে দেশের উন্নতি হবে কি করে?
দেশে যারা নিয়ম রক্ষা করে, যারা রক্ষক, তাহলে তারা যদি ভক্ষক হয় তাহলে দেশের উন্নতি হবে কি করে? এই নিয়মটা আর সবার জন্য, অথচ নিয়ম আমরা পালন করব না, তাহলে নিয়মের মর্যাদা থাকবে না। তাই আমি বলছি দাদা তুমি আমাকে বিদায় দাও। ওরে ভাই, ওরে ভাই, তুই কোনো ভুল করিসনি, তুই কোনো অন্যায় করিসনি। একটা ব্রাহ্মণের গাভী মাতাকে বাঁচানোর জন্য তুই এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস। দাদা তুমি আমায় ক্ষমা করো দাদা। এই 12 বছরের নির্বাসন শেষ করে আবার আমি তোমার কাছে ফিরে আসবো। এই বলে অর্জুন হাঁটতে হাঁটতে চলেছে। আজ চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাই চলে বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি, ওগো কথা তুমি দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। বলি ভগবানের নাম গাই, ওগো ভগবানের নামে গাই, বলি গাইতে গাইতে চলে যাই ভগবানের নাম গাই, ওগো গাইতে গাইতে চলে যায় ভগবানের নামে গাই, গাইতে গাইতে চলে যাই আহা ভগবান, গাইতে গাইতে চলে যাই গো ভগবানের নাম গাই গো, গাইতে গাইতে চলে যাই ভগবানের নাম গাই, হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, ওগো হেন কালে অর্জুন চলি যায়, হেন কালে অর্জুন চলি যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওমা রাধে রাধে। এখন অর্জুন 12 বছরের নির্বাসনে যেতে 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 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল। 10টা বছর বাকি আছে, আর 2টো বছর। যদি কোনো রকমের 2টো বছর অতিক্রম করি আমি আবার দাদার কাছে ফিরে যাব। এইভাবে দেখতে দেখতে আরেকটা বছর চলে গেল, 11 বছর চলে গেল। এবার অর্জুনের চেহারাটা কিরকম হয়েছে, গায়ের রংটা পাল্টে গেছে, চুলগুলো বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে, নখগুলো বড় হয়ে গেছে। হঠাৎ করে দেখলে অর্জুনকে কেউ চিনতেই পারবে না। তা ভাবলো আর একটা বছর যদি পার করতে পারি আমি আবার দাদার কাছে চলে যাব। এইভাবে হাঁটতে 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 কখন নিজের অজান্তে এক রাজ্য থেকে আরেক রাজ্য, আরেক রাজ্য থেকে আরেক রাজ্য, এভাবে হাঁটতে হাঁটতে চলে এসেছে কোথায় না মণিপুর রাজ্যে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন প্রতি বছর এখানে প্রতিদিন কীর্তনের
বিশ্রামের পরে এখানে প্রসাদের ব্যবস্থা থাকে, আপনারা প্রসাদ এখনো চলছে, যারা যারা পাননি দয়া করে প্রসাদ সেবা করে আসবেন। কমিটির তরফ থেকে বিশেষ নিবেদন প্রার্থনা, আপনারা প্রসাদ পাবেন। রাধে রাধে। এখন 11 বছর পেরিয়ে গেছে, রং ঢং সব পাল্টে গেছে। অর্জুন হাঁটতে হাঁটতে মণিপুর রাজ্যে চলে এসেছে। একটা গাছের তলায়, একটা গাছের ছায়ায় হাতের উপরে মাথাটা রেখে অর্জুন ঘুমিয়ে গেছে। অর্জুন ঘুমিয়ে গেছে, ক্লান্ত দেহ। এখন সেই রাস্তা দিয়ে আসছে মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদা দেবী কিভাবে আসছে না, ধুতি পাঞ্জাবি পরে, ছেলের মতো পোশাক পরে, ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, মাথার চুলটাকে খোপা করে তার উপরে মুকুট পরেছে, কোমরে আছে তলোয়ার, হাতে আছে ধনুর্বাণ, আর ঘোড়ার পিঠে চেপে টকবক টকবক করে ঘোড়া ছুটছে। ছুটতে 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 ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা দেবী তাকিয়ে দেখেছেন, সামনে পেছনে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। তাহলে ঘোড়াটা দাঁড়িয়ে গেল কেন? হঠাৎ চোখটা পড়ে গেছে রাস্তায়, দেখছে একজন ভদ্রলোক রাস্তায় শুয়ে আছে। চিত্রাঙ্গদা দেবী অমনি চিৎকার করে বলে উঠলেন, এই যে, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি, উঠুন উঠুন উঠুন, আপনাকে বলছি উঠুন। এখন বাবা অর্জুনের ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখছে এক অপূর্ব সুন্দর রাজপুত্র দাঁড়িয়ে আছে। ছেলেটা কি সুন্দর দেখতে গো, কি সুন্দর ছেলেটা দেখতে, বাচ্চা ছেলে, বেশি বয়স নয়। এখন অর্জুন ভাবছে ছেলে, কারণ চিত্রাঙ্গদা দেবী ছেলের মতো ধুতি পাঞ্জাবি পরে আছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, এখান থেকে উঠুন, রাস্তা ছাড়ুন, আমি এদিক দিয়ে যাব। অর্জুনও বলে ফেললেন, এক কাজ করুন, আমি তো রাস্তার পাশে শুয়ে আছি, রাস্তার এদিকে অনেক জায়গা আছে, আপনি আমাকে পাশ কাটিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি পাশ কাটিয়ে যাব না। অর্জুন বললেন, তাহলে আমাকে ডিঙে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, পশু পাখি কীট পতঙ্গ কাউকে ডিঙে যেতে নেই। কোন বাচ্চা ছেলে শুয়ে আছে, তার ঠাকুমা, তার মা, তার কাকিমা, জেঠিমা ওই বাচ্চাটাকে ডিঙতে পারবেন না, কেন? আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। একটা রাস্তায় কুকুর শুয়ে আছে, আপনি কুকুরটাকে লাফ মেরে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। তাই কাউকে ডিঙে যেতে নেই। আর যদি কেউ রেগে গিয়ে কাউকে লাথি মারে, তাহলে একবার লাথি মারলে জীবনের সমস্ত পুণ্য শেষ হয়ে যাবে। তাই কাউকে লাথি মারতে নেই। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোমাকে ডিঙে যেতে পারবো না, আমি বলছি তুমি রাস্তাটা ছাড়ো। অর্জুন বলছেন, আমি যদি না উঠি কি করবেন? চিত্রাঙ্গদা দেবী বললেন, তোমার হাতে ধরে টানতে টানতে নিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেবো। দুদিনের বাচ্চা ছেলে বলে কিনা আমাকে ধরে ছুঁড়ে ফেলে দেবে। তা এক কাজ করো, তুমি আমাকে ছুঁড়েই ফেলে দাও, আমি দেখতে চাই তুমি আমাকে কিভাবে ধরে ছুঁড়ে ফেলে দেবে। অর্জুন হাতটা বাড়িয়েছে, চিত্রাঙ্গদা দেবী হাতটা ধরে টানবার চেষ্টা করছে। বারবার হাতটা ধরে টানবার চেষ্টা করছে, অর্জুনের এক চুলো অর্জুনকে নড়াতে পারছে না। এবার যখন চিত্রাঙ্গদা পারছে না, তখন অর্জুন একটু হালকা করে টানটা দিয়েছে, আর যেই টান দিয়েছে চিত্রাঙ্গদা দেবী অর্জুনের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়েছে সবার আগে মাথার মুকুটটা খুলে গেছে। আর মাথার মুকুটটা যেই খুলে গেছে, অমনি লম্বা লম্বা কালো কালো চুলগুলো এক রাশি কেশ গুচ্ছ সব পিঠের মধ্যে এলিয়ে পড়েছে। বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো, লাগলো লাগলো চোখে।
অর্জুন অবাক হয়ে তাকিয়ে আছে, আর চিত্রাঙ্গদা দেবী অর্জুনকে দেখে বলে উঠলেন, এই কে তুমি? তোমার এত বড় স্পর্ধা? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? ছেলেদের পোশাক পরে আপনি ঘুরে বেড়ান, অথচ আপনি রাজপুত্র নন, রাজকুমারী, তাহলে আপনি বলুন আপনি কে? চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি হলো মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার কন্যা, আমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। এবার তুমি তোমার পরিচয় বলো, তুমি কে? অর্জুন বললেন, আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা চমকে উঠেছে। আপনি আপনি কি আপনি কি সেই অর্জুন? আপনি আপনি সেই অর্জুন যিনি কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন? আপনি কি সেই অর্জুন যার কথা আমি আমার মা, কাকিমা, জেঠিমার মুখে ছোটবেলা থেকে শুনছি? আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, দেখুন আপনি কার কথা শুনছেন আমি বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি ছোটবেলা থেকে মনে প্রাণে আমি অর্জুনকে ছাড়া আর কাউকে চাইনি, আমি অর্জুনকে ছাড়া আর কাউকে চাই না। শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে, সুখের জোয়ারে দিন ভেসে চলে, শুধু খুশির জোয়ারে দিন ভেসে চলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে। বন্ধুর প্রবঞ্চনা, স্বজনের সব ছলনা, কত না সহজে হয় সমাধান, শান্তির সুধা ঝরে পলে পলে, শুধু তোমার ভালোবাসাতে দুঃখ জানি না আমি কাকে বলে। তাই আমি ছোটবেলা থেকে আপনাকেই আমি মনে প্রাণে আমার সিংহাসনে বসিয়েছি, তাই আমি নিজেকে আপনার চরণে নিবেদন করলাম, আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন কি করলেন? গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল, গান্ধর্ব মতে বিয়ে হয়ে গেল। দেখতে দেখতে 2-4 মাস পেরিয়ে গেল, 6 মাস পেরিয়ে গেল, চিত্রাঙ্গদা দেবীর গর্ভে সন্তান এলো। তিনি সন্তান সম্ভবা। দেখতে দেখতে 7 মাস হয়ে গেল। চিত্রাঙ্গদা দেবী মনের আনন্দে ভাবছে, স্বামীকে এই খবরটা দিই যে তিনি বাবা হতে চলেছে। চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে, আর অর্জুন রাত্রিবেলা আজকে চিন্তা করছে, আর মাত্র কয়েকটা মাস আছে, এর মধ্যে 12 বছর পূর্ণ হয়ে যাবে, তাহলে যেতেও তো আমার সময় লাগবে। তাই আমি আগামী কাল চিত্রাঙ্গদা দেবীকে পরিত্যাগ করে চিরকালের মতো চলে যাব। এদিকে চিত্রাঙ্গদা ছুটে আসছে অর্জুনকে আনন্দের খবরটা দেবে, আর অর্জুন চিত্রাঙ্গদার হাতে ধরে বললেন, চিত্রাঙ্গদা, আজ তোমাকে বলতে হবে তুমি আমাকে কতটা ভালোবাসো, তোমাকে বলতে হবে তুমি আমাকে কতটা ভালোবাসো। চিত্রাঙ্গদা বললেন, আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, তাহলে তোমার মাথায় হাত দাও, মাথার সিঁথির সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা দেবী সিঁদুরে হাত দিয়ে বললেন, বলুন স্বামী কি বলতে হবে? বললেন, আমি আগামী কাল তোমাকে পরিত্যাগ করে চিরকালের মতো চলে যাব। ও গো স্বামী গো,
সবে। অর্জুন বললেন, চিত্রাঙ্গদা তুমি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছো আমি যা বলবো তুমি তাই করবে। আর একটা কথা চিত্রাঙ্গদা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না যে আমি তোমার স্বামী আর আমি আগামী কাল তোমাকে পরিত্যাগ করে চলে যাব। এই দুটো কথা বলে দিয়ে অর্জুন হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী তার পায়ের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলতে পারছেন না, শুধু চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আবার বলা কিছু ছিল না। স্বামী, একবারের জন্য তুমি জানতে চাইলে না যে আমি তোমার কাছে একটা আনন্দের সংবাদ দেওয়ার জন্য এসেছিলাম। দু হাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি দ্বীপ গেছো জেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল।